শুভমান গিলের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হবে এশিয়া কাপ, যেখানে তিনি খেলবেন সহ অধিনায়ক হিসেবে। টি-20 ক্রিকেটে শুভমান গিলের পদোন্নতি সময়ের অপেক্ষা ছিল মাত্র। সেই ক্ষণটা স্মরণীয় করে রাখতে পারলেই বলা যাবে গিলই হবেন ভারতের আসন্ন শুভদিনের পতাকাবাহী। 23 বছর বয়সী গিল এই মুহূর্তে ভারতের টেস্ট দলের অধিনায়ক। সেই অভিজ্ঞতাই যেন টি-20তে নেতৃত্বের পথ প্রশস্ত করেছে। তবে এটাকে হুট করে নেওয়ার সিদ্ধান্ত ভাবার কোনো কারণ নেই। গিলের সাম্প্রতিক টি-20 ক্যারিয়ার, বিশেষ করে আইপিএল পরিসংখ্যানই নির্বাচকদের পক্ষে সাফাই গাইছে। গত 5 আসরের 4টিতে গিল ছিলেন আইপিএলের রান সংগ্রাহকদের তালিকার শীর্ষ 5-এ। 2023 সালে করেছিলেন 870 রান, যেটি এখন পর্যন্ত টুর্নামেন্টের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ। বিরাট কোহলির 2016 সালে করা 973 রান এখনও সবার উপরে। 2024 মৌসুমে কিছুটা খেই হারালেও বাকিগুলোতে তিনি ছিলেন প্রভাবশালী। এ কারণেই প্রধান নির্বাচক অজিত আগারকারের সামনে গিলকে বাদ দেওয়ার কোনো উপায় ছিল না। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। বিশেষ করে আইপিএল 2025 ছিল তার জন্য সম্পূর্ণ ভিন্ন এক অধ্যায়। 15 ম্যাচে করেছেন 650 রান, গড় 50, স্ট্রাইক রেট 155.88। 6টি অর্ধশতক, সর্বোচ্চ অপরাজিত 93। যত দিন গেছে আইপিএলে রান তোলার গতি বাড়িয়েছেন তিনি। অবশ্য রান তোলার গতি এখানে মুখ্য বিষয় নয়। ভারত মূলত টি-20তে ভারতের নতুন বিরাট কোহলি বানাতে চাইছেন শুভমান গিলকে। পুরো ক্যারিয়ারে গিল এখন পর্যন্ত আইপিএলে 118 ম্যাচে করেছেন 3866 রান, গড় 39.45, স্ট্রাইক রেট 138.72, 4টি সেঞ্চুরি, 26টি অর্ধশতক। আইপিএলে তার ক্রমবর্ধমান ধারাবাহিকতাই ভারতের টি-20 দলের জন্য বড় ভরসা। কিন্তু প্রশ্ন হচ্ছে, সহ অধিনায়ক কেন? এর আসল জবাব লুকিয়ে আছে বিসিসিআই এর দীর্ঘমেয়াদী ভাবনায়। গিল টেস্টে যেমন নেতা হয়েছেন, টি-20তেও তাকে ভারতের ভবিষ্যৎ নেতা হিসেবে দেখছে বিসিসিআই। কার্যত বোর্ড তাকে ভবিষ্যতে সব ফরম্যাটের অধিনায়ক হিসেবে গড়ে তুলতে চাইছে। মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি কিংবা রোহিত শর্মার পথেই হাঁটবেন শুভমান গিল। বৃহত্তর প্রেক্ষাপটটা অবশ্য মাঠের বাইরেও আছে। ভারতীয় ক্রিকেট মানে রাজস্ব, ব্রডকাস্ট, স্পন্সরশিপ আর ব্র্যান্ড ভ্যালু। প্রতিটা যুগে একজন করে আইকন থেকেছেন। সচিন, সৌরভ, দ্রাবিড়ের পর ধোনি, তারপর কোহলি, রোহিত যুগ। 2024 সালের পর থেকেই শূন্য স্থান পূরণ করতে চাইছিল ভারত। সেই জায়গায় বোর্ডের মনোনীত প্রার্থী হলেন গিল। তারুণ্য, ধারাবাহিকতা আর মাঠের ভেতর বাইরে উপস্থিতি, সব মিলিয়ে তিনি এখন ভারতীয় ক্রিকেটের পরবর্তী মুখ। হ্যাঁ, কিছু সংকট এর পরেও থাকবে। গিল কোন পজিশনে খেলবেন, ওপেনিং নাকি নাম্বার 3? ওপেনিংয়ে সঞ্জু স্যামসনের জায়গায় খেললে উইকেট রক্ষক হবেন কে? বিরাট কোহলি বানানোর আগে গিলকে নিয়ে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। তবে চ্যালেঞ্জগুলো একবার উথরে যেতে পারলে গিলই হয়ে উঠতে পারেন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা চ্যালেঞ্জার। রবিউল ইসলাম রনি, খেলা 71।